উত্তাল আটলান্টিকের নীলশূন্যতায় জেগে আছে ছোট্ট এক টুকরো ভূখণ্ড ত্রিস্তান দা কুনিয়া, যার সবচেয়ে কাছের দেশটির দূরত্ব ২৫০০ কিলোমিটার। যাতায়াতের একমাত্র মাধ্যম মাছ ধরার বোট অথবা ক্রুজ শিপ। দুর্গম অবস্থানের কারণে একে পৃথিবীর বিচ্ছিন্নতম দ্বীপও বলা হয়। অবিশ্বাস্য হলেও সত্য, ২০০ বছরেরও আগে থেকে দ্বীপটিতে বাস করছেন কিছু ব্রিটিশ নাগরিক। অনন্ত সমুদ্রের বুকে পৃথিবীর দূরতম প্রান্তের এই মানুষগুলো কিভাবে টিকে আছে? আটলান্টিকের বুকে এই ছোট্ট দ্বীপে কিভাবেই বা তারা পৌঁছালো? দক্ষিণ আটলান্টিক মহাসাগরের মাঝে ত্রিস্তান দা কুনিয়ার অবস্থান। সর্বমোট ৬টি ছোট ছোট দ্বীপ নিয়ে দ্বীপপুঞ্জটি গঠিত। এর মধ্যে ৩টি আগ্নেয় দ্বীপ। মাত্র ৩৮ বর্গমাইলের ত্রিস্তান দা কুনিয়া এই দ্বীপপুঞ্জের সবচেয়ে বড় দ্বীপ। এর সবচেয়ে কাছের দেশ দক্ষিণ আফ্রিকা। কেপটাউন থেকে দূরত্ব প্রায় ২৪৩২ কিলোমিটার। ১৫০৬ সালে পর্তুগিজ নৌসেনাপতি ত্রিস্তো দা কুনিয়া দ্বীপটিতে পৌঁছান। তার নামেই দ্বীপের নামকরণ। ১৮১৬ সালে এটিকে দখলে নেয় ব্রিটেন। শুরুতে সামরিক কাজে ব্যবহৃত হলেও পরে দ্বীপটিতে বেসামরিক লোকজন বসবাস শুরু করে। ত্রিস্তান দা কুনিয়া বর্তমানে ব্রিটিশ ওভারসিজ টেরিটরির অংশ। এর যাবতীয় প্রশাসনিক কাজ ২০০০ কিলোমিটার দূরের সেন্ট হেলেনা দ্বীপ থেকে পরিচালিত হয়। ত্রিস্তান দা কুনিয়া দ্বীপটি প্রায় বৃত্তাকার। এর মূল কেন্দ্রে আছে ৬৭৬০ ফুট উচ্চতার একটি আগ্নেয়মুখ, যেটি সবশেষ জেগে উঠেছিল ১৯৬১ সালের ১০ অক্টোবর। প্রচণ্ড কম্পন আর লাভা থেকে বাঁচতে অনেকেই তখন দ্বীপটি ছেড়ে যান। চারদিক পাহাড় বেষ্টিত দ্বীপের উত্তর পশ্চিমে রয়েছে সমতল ভূমি। তাতেই গড়ে উঠেছে একমাত্র স্থায়ী মানব বসতি। রানী ভিক্টোরিয়া পুত্র প্রিন্স আলফ্রেড ১৮৬৭ সালে এই দ্বীপটিতে ভ্রমণে যান। তার সম্মানে এই বসতির নাম হয় এডিনবার্গ অফ সেভেন সিজ। বর্তমানে ২৩৪ জন ব্রিটিশ নাগরিক স্থায়ীভাবে ত্রিস্তান দা কুনিয়ায় বসবাস করছেন। এখানকার মানুষের প্রধান পেশা কৃষি। আলু প্রধান কৃষিজ পণ্য, পাশাপাশি স্ট্রবেরি ও পিচের মতো ফলাদিও এখানকার আদিবাসীরা ফলিয়ে থাকেন। মাছ ধরা, পশুপালন ইত্যাদি পেশার সাথেও সম্পৃক্ত তারা। নিজেদের চাহিদা মিটিয়ে এগুলো তারা রফতানিও করে থাকেন। স্থানীয় ত্রিস্তান রক লবস্টার এর মধ্যে অন্যতম। দ্বীপবাসীদের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান উৎসও এটি। বাসিন্দাদের জন্য প্রয়োজনীয় প্রায় সব কিছুই আছে ত্রিস্তান দা কুনিয়ায়। শিশুদের লেখাপড়ার জন্য আছে স্কুল, দ্বীপের বাইরে চিঠি আদান প্রদানের জন্য আছে একটি পোস্ট অফিস, প্রার্থনার জন্য চার্চ, আছে কমিউনিটি হল, ক্যাফে, হাসপাতাল, এমনকি জাদুঘরও আছে দ্বীপটিতে। তবে গোটা জনপদে কেবল একটি মাত্র পাকা সড়ক। যাতায়াতের জন্য আছে একটি মাত্র বাস সার্ভিস। বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থাও রয়েছে দ্বীপটিতে। বিনোদনের জন্য বিশেষ ব্যবস্থায় হয় টেলিভিশন সম্প্রচার। স্থানীয় সংবাদপত্র ও ইন্টারনেটের বন্দোবস্তও আছে দ্বীপটিতে। কিন্তু ত্রিস্তান দা কুনিয়ায় কোনো বিমানবন্দর নেই। তাই দ্বীপটিতে যাওয়ার একমাত্র উপায় নৌপথ। জাহাজে নিকটবর্তী শহর দক্ষিণ আফ্রিকার কেপটাউন থেকে আসতে সময় লাগে ৬ থেকে ৭ দিন। প্রয়োজনীয় রসদ ও পর্যটক পরিবহনের একমাত্র মাধ্যমও এটি। ত্রিস্তান দা কুনিয়া দ্বীপটি যেমন ভৌগোলিকভাবে দুর্গম, তেমনি এখানে প্রবেশের অনুমতি পাওয়াও দুরূহ। দ্বীপটিতে ভ্রমণের জন্য কোনো ভিসার ব্যবস্থা নেই। তাই এ দ্বীপে যেতে প্রথমে জাহাজের সময়সূচি মাথায় রেখে আবেদন করতে হবে ত্রিস্তান দা কুনিয়ার আইল্যান্ড কাউন্সিল বরাবর। কোনো কোনো ক্ষেত্রে ১ বছর সময় নিয়েও তা করা লাগতে পারে। এরপর প্রয়োজন রাত্রি যাপনের স্থান নিশ্চিত করা। স্থানীয়দের কোনো বাসা, গেস্ট হাউস অথবা মিউজিয়ামে পর্যটকদের থাকার ব্যবস্থা রয়েছে। তবে গেস্ট হাউসে নিজেদের খাবারের ব্যবস্থা নিজেকেই করতে হবে। ২০ থেকে ২২ দিনের একটি ট্যুরে গড়পড়তায় মাথাপিছু খরচ হতে পারে $৮,০০০ থেকে $২০,০০০। জাকারিয়া হোসাইন, যমুনা টেলিভিশন।